লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো। ওয়েলকাম টু অল অফ ইউ অন বিহাফ অফ দি চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট। আজকের আলোচ্য বিষয় হবে ঘর্ষণের সূত্রাবলী, লজ অফ ফ্রিকশন। তাহলে আমরা আজকে ঘর্ষণের সূত্রাবলী, লজ অফ ফ্রিকশন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসবো ঘর্ষণ কাকে বলে, ফ্রিকশন। হোয়াট ইজ ফ্রিকশন? যখন একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে একটি বলের উদ্ভব হয় যা বস্তুটির গতির বিরুদ্ধে ক্রিয়া করে। এই বলকে সংশ্লিষ্ট তল দুটির মধ্যে ঘর্ষণ বল বলে। যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে একটি বলের উদ্ভব হয় যে বলটি ওই বস্তুটির গতির বিপরীত অভিমুখে ক্রিয়া করে। এই বলকে সংশ্লিষ্ট তল দুটির মধ্যে ঘর্ষণ বল বলে। আমরা চিত্রে দেখিয়েছি নিচে একটি বস্তু, উপরে একটি বস্তু। ধরে নিলাম উপরের বস্তুটিকে নিচের বস্তুটির উপর দিয়ে গতিশীল করা হলো বা গতিশীল করার চেষ্টা করা হলো। এর জন্যে উপরের বস্তুটিতে একটি এফ মানের বল প্রয়োগ করা হলো। এখন এই এফ মানের বল প্রয়োগ করে উপরের বস্তুটিকে যদি নিচের বস্তুটির উপর দিয়ে গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা করা হয়, তখন এই বস্তু দুটির স্পর্শতলে একটি বিরুদ্ধ বল সৃষ্টি হয়, যে বিরুদ্ধ বলটি বস্তুর গতির অভিমুখের বিপরীতে ক্রিয়া করে। তাহলে এফ হলো প্রযুক্ত বল, স্মল এফ হলো একটি উদ্ভূত বিরুদ্ধ বল বস্তু দুটির স্পর্শতলে, এবং এটি ক্রিয়া করছে বস্তু যেদিকে গতিশীল হবে তার বিপরীতে। এখানে এফ ইজ ইকুয়াল টু বস্তুর উপর প্রযুক্ত বল, এফ বস্তুর উপর প্রযুক্ত বল, স্মল এফ হলো বস্তু দুটির স্পর্শতলে উদ্ভূত ঘর্ষণ বল। এই স্মল এফটা ঘর্ষণ বল সৃষ্টি হয়েছে, যে ঘর্ষণ বলটা ক্রিয়া করছে বস্তুর গতির অভিমুখের বিপরীতে। প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল এদের অভিমুখ পরস্পর বিপরীত অভিমুখী। তাহলে বস্তু যেদিকে গতিশীল হওয়ার চেষ্টা করে, ঘর্ষণ বল তার বিপরীত অভিমুখে ক্রিয়া করে। স্থিত ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন। স্থিত ঘর্ষণ কাকে বলে? হোয়াট ইজ স্ট্যাটিক ফ্রিকশন? কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারে না, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে স্থিত ঘর্ষণ বলে। মনে করা হলো একটি বস্তুকে অপর একটি বস্তুর ওপর দিয়ে গতিশীল করার চেষ্টা করা হলো। বস্তুটি গতিশীল হওয়ার চেষ্টা করেও দ্বিতীয় বস্তুটির উপর দিয়ে গতিশীল হলো না। তাহলে এক্ষেত্রে ওই দুটি বস্তুর স্পর্শতলে তার গতির বিরুদ্ধে যে বল উদ্ভব হবে সেই বলকে বলা হবে, সেই ঘর্ষণ বলকে বলা হবে স্থিত ঘর্ষণ। চল ঘর্ষণ, স্লাইডিং ফ্রিকশন। কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারে না, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে স্থিত ঘর্ষণ বলে। চল ঘর্ষণ, স্লাইডিং ফ্রিকশন। যখন কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে গতিশীল হয়, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে চল ঘর্ষণ বলে। তাহলে একটি তল অপর একটি তলের উপর দিয়ে যখন গতিশীল হয়, তখন একটি তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে চল ঘর্ষণ বলে। আর স্থিত ঘর্ষণের ক্ষেত্রে একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারবে না। এক্ষেত্রে বস্তু দুটির স্পর্শতলে যে বলের উদ্ভব হবে সেটা হলো ঘর্ষণ বল, আর এই ধরনের ঘর্ষণকে বলা হয় স্থিত ঘর্ষণ। আর যখন কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে গতিশীল হবে, তখন এই দুটি বস্তুর স্পর্শতলে যে বল উদ্ভব হবে সেটা হবে চল ঘর্ষণ বল, আর এই ধরনের ঘর্ষণকে বলা হবে চল ঘর্ষণ। চল ঘর্ষণের অপর নাম, চল ঘর্ষণের অপর নাম বিসর্গ ঘর্ষণ বা গতীয় ঘর্ষণও বলা হয়। চল ঘর্ষণকে বিসর্গ ঘর্ষণও বলা যেতে পারে বা গতীয় ঘর্ষণও বলা হয়। স্থিত ঘর্ষণের সীমাস্থ মান, স্থিত ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মানকে সীমাস্থ মান বলা হয়। স্থিত ঘর্ষণের যেটা সম্ভাব্য সর্বাধিক মান হবে সেটাই হবে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। ঘর্ষণের সূত্র, লজ অফ ফ্রিকশন। এখন আমরা আলোচনা করব ঘর্ষণের সূত্র।
দুটি কঠিন এবং শুষ্ক তলের মধ্যে ক্রিয়াশীল স্থিত ঘর্ষণ বল এবং চল ঘর্ষণ বল কিছু নিয়ম মেনে চলে। তাহলে দুটি কঠিন বস্তু, তাদের দুটি তল যদি শুষ্ক হয় তাহলে এই দুটো তলের মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে সেই ঘর্ষণ বল কিছুটা নিয়ম মেনে চলবে, কিছু নিয়ম মেনে চলবে। এইগুলি মৌলিক সূত্র নয়, এগুলি স্থূল সূত্র, যেগুলি মোটামুটি সূত্র। তাহলে আমরা যে সূত্রের কথা আলোচনা করতে যাচ্ছি এগুলো কোনো মৌলিক সূত্র নয়, এগুলো স্থূল সূত্র, এগুলো মোটামুটি সত্য হবে। এদের বলা হয় ঘর্ষণের সূত্রাবলী। এখন ঘর্ষণের সূত্রাবলী আমরা দেখে নিই। স্থিত ঘর্ষণের সূত্র, লজ অফ স্ট্যাটিক ফ্রিকশন। স্থিত ঘর্ষণের সীমাস্ত মান লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। তাহলে স্থিত ঘর্ষণের ক্ষেত্রে স্থিত ঘর্ষণের যে সীমাস্ত মান, অর্থাৎ স্থিত ঘর্ষণের যে সর্বোচ্চ মান, এটি লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে সমানুপাতিক হবে। যেখানে এফ প্রপোর্শনাল টু এম, যেখানে এফ হলো স্থিত ঘর্ষণের সীমাস্ত মান, এন হলো লম্ব প্রতিক্রিয়া, এফ প্রপোর্শনাল টু এন, যেখানে এফ হলো স্থিত ঘর্ষণের সীমাস্ত মান, এন হলো লম্ব প্রতিক্রিয়া। 2 নম্বর, একটি নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়া বলের জন্য ঘর্ষণ বলের মান স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। একটি নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়া বলের জন্য ঘর্ষণ বলের মান ওই স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করবে, কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে, এটা আমরা আগেই করলাম। যে ঘর্ষণ বলের উদ্ভব হয়, একটি বস্তু যখন অপর বস্তুর উপর দিয়ে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তাদের স্পর্শতলে যে বল উদ্ভব হয় সেটি ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটি সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে। চল ঘর্ষণের সূত্রাবলী, লজ অফ স্লাইডিং ফ্রিকশন। চল ঘর্ষণের সূত্রাবলী এবার আমরা আলোচনা করব। চল ঘর্ষণের মান সংস্পর্শে থাকা তলগুলির উপাদান, প্রকৃতি ও অবস্থার উপর নির্ভর করে, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তাহলে চল ঘর্ষণের ক্ষেত্রে চল ঘর্ষণের মান সংস্পর্শে থাকা তলগুলি, যে তলগুলি সংস্পর্শে আছে তাদের উপাদান, তাদের প্রকৃতি, তাদের অবস্থার উপর নির্ভর করে, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। 2, সংস্পর্শে থাকা তল দুটির মধ্যে চল ঘর্ষণ বলের মান অবিলম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। তাহলে চল ঘর্ষণের মান অবিলম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক, এফ প্রপোর্শনাল টু এন। তল দুটির আপেক্ষিক বেগের একটি নির্দিষ্ট সীমার মধ্যে চল ঘর্ষণ বলের মান তল দুটির আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। তাহলে তল দুটির আপেক্ষিক বেগের একটি নির্দিষ্ট সীমার মধ্যে চল ঘর্ষণ বলের মান তল দুটির আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।